না না না, এক মহান নারী আসছেন, একদম মা, একদম রানী লক্ষ্মীবাইয়ের মতো, কিংবা মা মা লক্ষ্মীর মতো, কিংবা থাক 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 থাক, রোককে 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 রোকে মানে এই 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 রোককে মানে কি? মানে এবার তুমি থামো, একটু থামো, যেটু অনেক হয়েছে একটু কন্ট্রোল করো। কি কন্ট্রোল করবো? কন্ট্রোল করা যায় নাকি? এরকম একটা ভালো নিউজ পাওয়া যায় নাকি এই যে কন্ট্রোল করবো? আমি আমি আমার মা, আমার মা খুব খুশি হবেন। এই পরিবারের সবাই খুব খুশি হবে। থ্যাংক ইউ once again. Thank you very much. তবে কি জানিস, আমি ভালো শ্বশুর কিনা আমি জানি না, কিন্তু দাদু হিসেবে এই ওয়ার্ল্ডের আমি সেরা হয়ে দেখাবো। এক মিনিট বাবা। হ্যালো দিদি বলছি। হ্যাঁ বল। সুখবরটা পেলাম, কংগ্রাচুলেশনস। জীবনে একটা মেয়ে যা যা চায় তুই সব কিছুই পেলি। সাফল্য, শ্বশুরবাড়ির ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, এখনো মেয়েদের জীবনের সবচেয়ে যে বড় পাওয়াটা, যে বড় জায়গাটা, সেই জায়গাতেও তুই এক পা এগিয়ে গেলি। সন্তানের মা হবি। আর আমার কপালটা দেখ, না মা বাবা ভালোবাসে, না শ্বশুর বাড়ির লোক ভালোবাসে, সবাই সবাই ঘৃণা করে। স্বামী তো কাছেই আসে না, ছোঁয় না। বেবি হওয়া তো দূরের কথা, আমাদের মধ্যে না 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 না, আমি 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 এগুলো মেনে নিতে পারছি না। আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি এসব সহ্য করতে পারছি না। আমি জাস্ট সহ্য করতে পারছি না এইগুলো। শেষমেশ আমি জিতবো। আমি কিছুতেই হারবো না। আমি কিছুতেই হারবো না, হারবো না। আমি আমার শ্বশুর মশাইকে বলে এসেছি আমার টাকা দরকার। ইয়েস, আমার টাকা দরকার। আমি ফিরতে চাই না ওই ঘরে। আমি 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 সাকসেসফুল হতে চাই। ইয়েস, আমি একা বাঁচতে চাই। আমি আমি একা বেঁচে সবাইকে দেখিয়ে দেব যে আমি একা বাঁচতে পারি। তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস তুই? তুই চিচ্ছিস আর আর আমি হাঁটছি? না না, তুই হাঁটছিস। ইয়েস, লোকে ভাবছে আমি হাঁটছি, কিন্তু না, আমি জিতছি। 24 ঘন্টার মধ্যে টাকাটা পাঠিয়ে দিতে বল। তা না হলে তোর পুরো শ্বশুর বাড়িকে ইনক্লুডিং ইউ টেনে হিচড়ে কোর্টে নিয়ে যাব। কথায় কথায় কেস লড়িস না, অ্যাডভোকেট গীতা LLB। এবার দেখবি আমি তোকে কিভাবে টেনে হিচড়ে কোর্টে নিয়ে যাই। তোর শ্বশুর মশাইকে বল টাকাটা পাঠিয়ে দিতে, নইলে এর ফল খারাপ হবে। ইয়েস, খারাপ হবে। হ্যালো দিদি, হ্যালো হ্যালো। তোর বোনকে তুই কি বলছিস? কি বলছিস তোর বোনকে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি, আমি পাগল। আমি আমি কারো সুখ সহ্য করতে পারছি না, আমি কারো সুখ সহ্য করতে। হ্যাঁ, পারছি না আমি কারো সুখ সহ্য করতে। আমি আমি এই 2 বছর ধরে আপ্রাণ চেষ্টা করে গেছি ওই বাড়ির বউ হয়ে ওঠার, কিন্তু আমি পারিনি। কেউ আমাকে ওই বাড়ির বউ হিসেবে মেনে নেয়নি। সবাই আমাকে ইউজ করেছে। সবাই
আমার বর আমাকে ইগনোর করে গেছে, কোনোদিনও কাছেই আসেনি, ছুঁয়েই দেখেনি কোনোদিনও। আরে এটা যে একটা মেয়ের কাছে কত বড় অপমানের সেটা তুমি বুঝবে না বাবা, বুঝবে না। ওই বাড়িতে এখন 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 ছোট্ট একটা বাচ্চা আসতে চলেছে, ছোট একটা বেবি, তখন আমারই বোনের। এদিকে আমার স্বামী আমাকে আমি ছাড়বো না কাউকে, আমি ছাড়বো না। ওদের ভালো হবে না বাবা, আমি বলছি তোমার, ওদের ভালো হবে না, আমি ওদের অভিশাপ দিতে। তুমি মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছো। হ্যাঁ, আমি বলছি তুমি নিজেকে সংশোধন করো, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো, নইলে কিন্তু তোমাকে আফসোস করতে হবে। আর তোমার চোখ থেকে আমার ভয় করছে। শোনো, তুমি কিন্তু তোমার বোনের কোনো ক্ষতি করবে না। ক্ষতি করবো না তো? হ্যাঁ, কোনো ক্ষতি করবো না, ওদের সাথে সম্পর্কই রাখবো না, শুধু ভালোই আমার টাকাটা দিয়ে দিক। আর আমার টাকাটা যদি না দেয় বাবা, তুমি তো আমাকে খুব ভালো করে চেনো, টাকাটা না পেলে আমি সব কিছু করতে পারি। এই জন্যই তোমার এই অবস্থা। বাবা, তুমি জোর করে বিয়ে করেছো, তুমি তোমার বোনকে মিথ্যে কথা বলে একটা ছেলেকে প্র্যাকটিক্যালি ফাঁসি তুমি বিয়ে করেছো, এবং তার খেসারত তোমাকে আজকে দিতে হচ্ছে। গিনি, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, তোমাকে এখানে চলে আসতে হয়েছে, তোমাকে ওই বাড়ি থেকে এখানে চলে আসতে হয়েছে, তোমাকে বিতাড়িত হতে হয়েছে গিনি, শুধু তোমার জন্য, ফর ইউ অনলি, তোমার জন্য। তোমার স্বামী আজকে তোমার কাছে আসে না, তার কারণ তুমি। আজকে তুমি অন্যায় করেছো গিনি, তার প্রতিফল স্বরূপ। প্লিজ বাবা, এই সমস্ত কথা আমাকে বলো না এই সমস্ত কথা। আমি সর্বনাশ করে দেব, আমি আমার নিচের বোনের সর্বনাশ করে দেব, হ্যাঁ, সর্বনাশ করে দেব, সর্বনাশ। প্রলয় কোথায় গেল ইডিয়েটটা? প্রলয়। আরে কি হয়েছে? কি এই যে প্রলয়, কি এই খবর শুনেছি, কি বাচ্চা হচ্ছে আমার। না তোরি আরে আনন্দের চোটে না আমার মাথার ঠিক নেই। বলছি আমার ছেলের বাচ্চা হচ্ছে, ও প্রেগনেন্ট। পর্দা, তোমার ছেলের বাচ্চা হতে পারে না। কেন হতে পারে না? কেন? এই তোমরা হাসছো কেন? শোনো, তোমার ছেলে প্রেগনেন্ট হতে পারে না, তোমার বৌমা। ব্যাপারটা একই হলো গিয়ে, বাদ দে। শোন, আমার কি মনে হচ্ছে জানিস, আমি এক্ষুনি না, আমি হাঁড়ি বাক্স আমি মিষ্টি বিতরণ করি, থলে সাজিয়ে মিষ্টি এই গরিব মানুষগুলোকে ডাকি, গরিব মানুষগুলোকে ডেকে কাঙালি ভোজন করি, সকলের আশীর্বাদ দিই, সকলের আশীর্বাদ নিয়ে সকলের আশীর্বাদ বর্ষিত হোক এই মেয়েটার ওপর, ও যেন সুখে থাকে। এই মেয়েটার ওপর কারোর নজর যেন না পড়ে, নজর যেন না পড়ে।